হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে? তো আয়োজিত ৪১তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, এছাড়াও সভাপতিত্ব করছেন সভাপতি কই তো নেই, ও এই জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। কম দেখছি, বলছে আমি তো অন্ধ না, অন্ধ আমার ভাই। তোমার তোর ভাই কানে গেছে, অন্ধটা কানে ঠিক আছে। তোমার আমার ভাই অন্ধ তো সিনেমাতে ঠিক আছে, সহ্য না করে পারা যায়। যেই বলছে অন্ধ ফকির দেখি মাবো ঘরের দুটো দান, ৫ টাকার নোট দিয়েছে, দিয়ে বলছে ৫০ টাকা দিলাম। বলছে ভাই এই যে ৫ টাকার নোট। তো বলছে তুমি অন্ধটা দেখলি কি? বলছে আমি অন্ধ না। বলছে অন্ধ কিনা? বলছে আমার ভাই। তো বলছে সে কই? বলছে সিনেমা দেখতে গেছে। এখন আমরা আসলে চোখে কম দেখা শুরু করতেছি, দোয়াল ক্ষমতায় তো একটু কম দেখছি। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোচিত বক্তা, শ্রদ্ধাভাজন বক্তা, পিতৃতুল্য, যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি, অসংখ্যবার দোয়া নিয়েছি, আবারও নিয়েছি, আমাদের প্রিয় মুহতারাম জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সাহেব। এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল, আমাদের মনটা ভাঙেই গেছিল যে মাহফিল হয়তো আর হবে না, কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিক কে? আর আল্লাহ যদি না চান, না হইলে আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, যেটা চাইবেন না সেটা হবে। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, যা চাননি তাই করেননি, এটাই হলো। দুশ্চিন্তা গুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন, আপনি টেনশনে ঘুমোতে পারবেন। দুশ্চিন্তা গুলো দাঁড়ান ভাই, ইউটিউবার ভাইরা একটু কাজ করে ঠিক করতেছে, ভাই রাগ করা যাবে, হ্যাঁ ওই এখন ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাই জানারাও খুব কষ্ট করে, শোনা পাখিরা একটু শোনেন। বলছি কি দুশ্চিন্তা গুলো দেবেন কার? কথা কয় না। আপনি ঋণগ্রস্ত আছেন, অনেক ভাবে খুব কষ্ট যাচ্ছেন, আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না, দুশ্চিন্তা গুলো আল্লাহকে দিয়ে দেন। ওগো আল্লাহ, তোমার কাছে তো অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। আল্লাহ তুমি কথা দাও, আমাকে দিবা। আল্লাহর কাছে কাটলে আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোন একটা বিপদে পড়েছেন, এলাকায় বিপদ মুসিবত, মেয়ে বিয়ে দিয়েছিলেন, কোন একটা ঝামেলা হচ্ছে, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, ঝামেলা হচ্ছে। আমার আব্বা বলতো, আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা। আমার তালি নানি হয়, এই নানি ছেলে বিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, নাক খাটো, চোখ বুঝা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামাজ, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই নিতে। বলছে তাহলে কাবিনী যে টাকা আছে দিয়েতে তালাক দিয়ে দেওয়ার সুবিধা নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? তা বলছে তাহলে কি পারবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি পারবো? বলছে তুই এমন একটা তাবিজ করে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বসে এই বুদ্ধি তো কি ডাকতেছে? বসে তুই হুজুর না, বোঝেননি? আমার ভাইরা, এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে। শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, গো চেয়ারম্যান গো, আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে?
কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানি, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক দিছিলি তো কুপায় দিছিলে, যাই হোক করে আমি তোমার পক্ষে আছি, টেনশন করি না, আমি আসি। ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবার চিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না। চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না। এই এনার্জি নেই না, ভালো জায়গায় লাইন বুঝে তোমার পাত্তা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর বুঝা গেছে তো, কাকে পক্ষে বুঝা গেছে? আমার কি বৃষ্টি আসলো নাকি? আমার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার। চাল চুরি ডাল চুরি আর খরচ চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একি। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি ডাল চুরি আর খরচ চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একি। ওরে মানুষ এখনো তোর হইল না একি। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। টাকার মোহে বন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর ছলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর ছলসা তুরি। বন্ধ হবে খেলা তোমার বুঝবে সেদিন খেল, বন্ধ হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে, কথা কয় না ভাই। চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছেন, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, ওনার দিয়ে ডাইরেক্ট বেরিয়ে দিচ্ছে আরেক জায়গায়, বুঝলেন? আপনি নাই বুঝলেন না? দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে পাবে। দয়া কইরা হৌরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হৌরে সদাই সময় ক্রিটিক্যাল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। হায় ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে, কথা কয় না। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ বাসটা কিংবা রেল, তোমাদের কাছে নাই নিরাপদ বাসটা কিংবা রেল, ওরে মানুষ এখনো তোর হইল না আকিল। হায় ওরে মেম্বার এখনো তোর হইল না আকিল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, পদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে, কাজ হবে খেলা হবে না, হবে। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, পদির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে, ভাগে তোমার ঝুঁকতে পারে জাহাজ
জাহান্নামের সেল, ভাগে তোমার জুটতে পারে জাহান্নামের সেল। ওরে মানুষ এখনো তোর হইল না একেল হায়, ওরে এমপি এখনো তোর হইল না একেল হায়, ওরে মন্ত্রী এখনো তোর হইল না একেল। ঠিক না বেশি? খালি খালি চেয়ারম্যানটা মারতে থুইছি, চেয়ারম্যান কইনি হলো, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত দিছি, মাঝখানে আপনি বাদ। আপনি ভালো মানুষ আমি জানি। ও আমার আল্লাহ, বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এদিকে? চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি, কি জনদরদি, জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর করা যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে চলে কথা কয় না। কিন্তু ভালো মানুষ না, বিশেষ হয় কেন গানটা গালাম কেন, দেখি গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম না, এই পাশে দেখি এটা রয়েছে, তখন বললাম আসে যখন তাহলে মাইতে দিই। ঠিক আছে না? সাইজ হইবা সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ পড়ো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বুঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ও যুবক সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। ঠিক না? কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা যাবে। যাই হোক, এখন যে কথা বৃষ্টি আসছিল চলে গেছে না, গেছে কিনা? ফজর বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন? বলছে স্যার বৃষ্টি আইলো। বলছে কই কালকে বৃষ্টি হয়নি। বলছে বৃষ্টি আসেনি, বলছে আইলো। আরে না কাল বৃষ্টি আসেনি, ছাত্র তোরা সবাই কা বৃষ্টি আইলো? বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না, কোন বৃষ্টি? বলছে আমার ভাই শান্তি, আমার ভাই সার্বি বৃষ্টি ও আইলো, তাই ওর নিয়ে আমি চৈত্রাই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বুঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছে ডাক্তারে বলছে তোর কাছে ওষুধ খেলাম, তা তোর জ্বর দেখি আসছে যাচ্ছে। ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে, ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে চলে যাবে আর আসবে না, আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাস আছে না নাই? যাই হোক, কিছু কথা তো উঠেছে যখন বলাই লাগবে না?
আজকে বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন, এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দিন হবে কোরআনের দিন ইনশাআল্লাহ। যুবকদের সংখ্যা বেশি না কো? আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা, আর এখন আসে যুবকেরা। যুবকদের এনার্জিও আছে না নাই? আছে না নাই? আর ভাষা বলতো ইসলামের জন্য উর্বর। আগে চেয়ারম্যান ছিল জামাতের, আর এখন আওয়ামী জামাত ইসলাম। ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাকাম ভাই সাহেব, এই কোন পানি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানবতার চেয়ারম্যান, মানুষের চেয়ারম্যান। আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি, ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি, নম্রতা পেয়েছি। একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি। আগামীতে আরো ইনশাআল্লাহ আরো সমৃদ্ধ হবে। আল্লাহ দিলি দাঁড়িয়ে উঠবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলি আগামীতে। এখনো উঠতে পারিনি, মন খারাপ করার কিছু নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে। বলে সে গান, এই গান আবার আমি এটা দিয়ে যেটা বুঝতে চাইলাম। আচ্ছা ওদিন থাক, পরে আবার বের করে গাবানি। এই কথাটা এই জন্যই বললাম, শুধু দাড়িতে সুন্নাত এটা মনে করলে হবে না, শুধু পাঞ্জাবিতে সুন্নাত মনে করলে হবে না। আল্লাহ রাসূল জিহাদ করেছেন তরবারি হাতে করে, সেটাও সুন্নাত। এটা অনেকেই মানতে চায় না, বলেন ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই। আরে ভাই, দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যে নাই, দেখা যায় না, যায় না। এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে মাহফিলে এসেছে, অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে। তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল সাতক্ষীরায়। সেই সাতক্ষীরার মাহফিল যারা আয়োজন করেছে তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই, কিন্তু দাড়িওয়ালা আহলে হাদিস আমার ভাইজানেরা, ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে তো অভিযোগ দায়ের করে মাহফিল বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো, ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপে করে রাখে। ওই ইমামকে এমনি সব জায়গায় চাপে করে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় ল্যাজ নাড়াইতো, আর এখন ল্যাজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমেছি এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে, ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়ে দিয়েছিল, ওই কাপড় ঘাড়ে পর দিয়ে নিয়েছে। তো মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টং, ইমাম সাহেব এত দেখে হইলাম না। ভাই রে, ঘুম পড়েছে ক্লান্ত শরীর, কখন সে ঠিক ভাই দেখবো কখন? তখন তারিখ দেওয়ার সময় ছিল। হ্যাঁ, তারপর আছে কি যে অসুবিধা নেই, আমি ছুটাই নিয়ে দোকানে, আমার কাছে লাইন আছে। তারপর আছে নেন তাড়াতাড়ি নেন, শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে। কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে আরো মেজাজ খারাপ। কি আছে কি আছে, এখনো দেরি আছে। ভাই রে, সে পাঞ্জাবি গলায় ঘোরাইছি, তারা হুড়ো করি সে হাত আঁকিতে পারছে না। তারপর আছে কি কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আর বেলার জামানা মনে আছে, ব্যাটারি দিয়ে টেলিভিশনে আর বেলা দেখতো। তো মসজিদে হ্যারিকেনের আলো কইতেছে, যাই হ্যারিকেনের ভলিউমটা বাড়াই, ইমামের গলার কাছে ধর দিতে, হাত আঁকিতে পারছে না। উমা মুসাল্লিরা গলার কাছে ধরি তাকে হাত আঁকিতে পাবে কি? ও তারা হুড়ো করে আসতেছে, এ বড় ছায়া এনে গলায় ঘোরা দিতে। কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো
তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড আগে তো মাপছে, ঠিক আছে বাজান, মাঝে মাঝে একটু। ভাইরা আমার, সুন্নাত শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু পাঞ্জাবিতে নয়, শুধু মিষ্টি খাওয়ার শেষে, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয়, শুধুমাত্র মেসওয়াক করাতে সুন্নাত নয়, মাঝে মাঝে মসজিদে যাইয়া দুকুলুল মসজিদ পড়াই শুধু সুন্নাত নয়, তাহিয়াতুল ওযু পড়া শুধু সুন্নাত নয়। ওগো আমার ভাইয়েরা, মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া সুন্নাত না? সুন্নাত না? কথা কয় না? জুলুমের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার বোন যদি ধর্ষিতা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইকে যদি খুন করা হয়, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? যদি জেনা হয়, ব্যভিচার হয়, অন্যায় হয়, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবিং হয়, যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায়, যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে, যদি রাস্তার মধ্যে সেখানে রড দেওয়ার কথা, সেখানে যদি কেউ বাঁশ ঢুকাই দেয়, যেখানে পাথর দেওয়ার কথা, সেখানে যে যদি ইটের ভাটা থেকে 3 নম্বর ভাঙাচুরা ইটগুলো এনে দিয়ে দেয় রাস্তার উপরে, রুলাতে ডলে দেয়, আর যেখানে 4 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা, ওখানে যদি কার্পেট মেরে দেয়, প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করাও সুন্নাত, ঠিক না? এই প্রতিবাদ করাও সুন্নাত, কিন্তু এইগুলো মানে না, এইগুলো জানে না, আর জানলেও মানতে চায় না। কারণ এই সুন্নাত গুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরি আসে না নাই? কথা কয় না? এই সুন্নাত গুলো না মেনে শুধু ভাগ করবেন, ওর সামনে দিয়া যাবে না, কারণ ওর মুখী দাড়ি নেই। ওরে বাবা, তোমার মুখী দাড়ি চলতো, আর তুমি আর একজনের বেড়া কুলি বেড়াবিরা কিটা কম? কথা কয় না? তোমার মুখী 14 হাত দাড়ি, আইসা ছিল সুজা, সেটা ব্যাখ্যা করি ভেবে যাও, ব্যাখ্যা করো ধানের গোষ্ঠটা ফুটে দেওয়া মাঝখানে ফুটতে, আবার প্রতিদিন যাই আর কাশি থেকে এটি আজ ফাঁকা পাকামো আছে না নাই? আল্লাহর ওলি কত বড় বড় বলি, বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো, কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে, আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় দেশ মারা গেছে কি? তা বলছে আমাদের সভাপতি ছিল এই গ্রামে সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছে। আমার তো কথা কয় না, আমার তো হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান দেখি বলছে এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। হুজুর মনে কাছে প্রমোশন হবে মনে হয়, কৃষির প্রমোশন, বাচ্চা বেতন কত? 5000 কয়, আইসিতে 4000। কেন বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কোন। তাহলে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে আসুক, ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিকটা রাখছিলেন কেন? কদিন এটা কি আপনি বলেন, এটা আমাদের তো টাকা কি হবে এটা শুনে কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্য আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না, চলে যায়। কথা কয় না? আপনাদের এক ইমাম সাহেব এই গ্রামে রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে, যাওয়ার পরে বলেছে হুজুর ভালো করে ওয়াজ করবেন, আপনার কোরআন তেলাওয়াতটা একটু শুনি। উনি কোরআন তেলাওয়াত যখন করেছে, সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বলতে পারিস? ভুল হইলো কোরআনে? তো বলছে আমি পারি নাকি, আপনি বলেন। তো বলছে আমি তো পারিনি। বলছে তাহলে মনে হয় ঠিক হয়ে গেছে, মানে এদের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল
হাকিম কি ছিল? আবুল হাকিম মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করি, একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গেছে, ঢেকি। তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলছে আপনি তো আমাকে লিডার, এই জিনিসটা কি একটু বুঝে বলি দেন দিন। তো খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো, আল্লাহ ওম শান্তি খুব কাঁদলো। তারপরে খানি খাইছে, তো মানুষ অবাক হয়ে গেছে, বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি? বলছে এটা কি, এটা বলি দেন আপনি কানলেন হাসলেন। তো বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি বলে গেলি তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমি চিনতে পারি, এটা কি তাও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি মারা যায়। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়েছে, ইমামতি করার জন্য দেওয়া হয়েছে। হুজুর জুম্মার দিন আলোচনা করেন, হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে, খুব সুন্দর করে ওয়াজ করেছে। সুদের ছোট গুনাহ মায়ের সাথে জেনা করার সমতুল্য, আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য। বলেন নাউযুবিল্লাহ। এই গুনাহ কি করা যাবে? সুদ খান কিনা কিনা হাত উঁচু করেন। বুঝিনি, ছোট মানুষ তো ওনার কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয়, হাত উঁচু করে ফেলেছে। ছোট বাচ্চা মানুষ ও সুদ খাবে কি, সুদ খাওয়াটা কোনো শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত হবো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দিয়েছে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিল যেয়ে তো খাতে পারবো না। বলছে হুজুর খা। তাই বলছে এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এটা আর ঘুষ না, যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। বলছে বলেননি এখনো? বলছে না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না, পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলে টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছে, ওখানে আবার 2 জন প্রশাসনের ভাই আসলো। এই শীতার মধ্যে একজন ছেলে বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই জায়গায় প্রশাসনের ভাইরা কত আন্তরিক, চিন্তা করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান আজ অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এখন ইচ্ছা না করুন নিয়ে আসে, চেয়ারম্যান কইছে। বিষয়টা বলেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিছে মেঘতে বেঁধেছে, কত বড় সাহস। আমি এটা ঠিক করতে পারি, কারণ ভোট তো লাগবে, একদিকে দেশ মারবে আর একদিকে আছে না। আরে বাবারা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবে না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব। তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা চিঠি লিখে, আল্লাহ আমার 40,000 টাকা দাও, লিখে বেলুন উড়াই দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে, উপরে আল্লাহ উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পরে পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন খেলায় থানায় যেয়ে পড়ে, প্রতিদিন খেলায় থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মানে খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লিখে। তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মোতাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তা এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানি। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যাই ওই গরিব দেশে, যে বাবা তোমার কি কষ্ট পাচ্ছে, ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, পাল্টাবো। তা বলছে 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করি, কিস্তি মিস্তি করিতে কিনা নেই। পরের দিন আবার একটা সিরপুট লিখে বেলুন উড়ে দিয়ে আবার এই থানায় করিয়েছে। পুলিশরা দেখে কিরে টাকা দিয়ে এলাম, আবার সিরপুট লিখে ওমা দেখেন যে লিখে দিয়েছে, আল্লাহ আমি 40,000 টাকা পাই চাইলাম, তুমি পাঠাবা না পাঠাবা না, পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ মেরে দিতেছে। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা, চিন্তা করতে পারে। যারা টাকা তুলে দেবে বলছে আল্লাহ 20,000 লেগে,
যত ভালো কাজ করুক একে মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি বলছে আমি যে সুদ খাই আপনার বলিস কিনা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে আমি তো জানি না। জানেন না তাই ওয়াজ করার সময় আমার দিকটা রাখছিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিলের মসজিদে সভাপতি, ঠিক না ভাই? ও বলছে আমার দিকটা রাখছিলেন নিশ্চয়, বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বা ঘুষ নিয়ে ওয়াজ করেছে, ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলে মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না মারে না? বলছে সেক্রেটারি হুজুর এই কাছেন আপনি ঘুষি ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিনা? বলছে আমি কি করবো? বলছে আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিয়েছি, তা আপনার বলিস কিনা? নিশ্চয় বিরোধী দল বলেছে এই জন্য আপনি আমার নিয়াজ করেছেন। শোনেন আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবি নিয়ে মাঝে মাঝে ছুটি নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিনা? বলছে তো বেকায়দা যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিনা? আপনি কার করে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখি, তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে দিয়েছে, আমি ব্রেক করি ঘায়ে পড়ে, তা আমার তো বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের, আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারি, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন, চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে তাইলে আপনার ইমামতি থাকবে, থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়, এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো। ভাইরা আমার, বাবাজিরাই আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না, ঘরগুলো আলমিরা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়া গুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সবাই মিলে দোয়া করি আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরে আসেন সবাই দোয়া করি আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলেন আমিন। সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বলছে হুজুর এদিকে আসেন, বলছে এত সুন্দর ওয়াজ আপনি কোনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাইরে রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না, আর মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব চাইলে সাহেব ফেলাই দিয়ে হাঁটা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদ যত্ন করে, মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাই দিয়ে তো পরের দিন যেই আবার নিয়ে আসে, ঠিক না বেটি? চোর তো আসলেই নিয়ামত। হুজুর আপনার বেতন কত? তো 5,000, আগামী 10,000 টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি ফজিলত পাবেন। ও আমার ভাইরা, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, ছিনতাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে। কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো তাইলে প্রমোশন আছে না? না, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক
ঠিক না ঠিক? সত্য বলছি না মিথ্যা বলছি? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কথা কয় না এ আপনাদের ভাল লাগছে না? এই কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি? কথাগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে। বাসাপোলের জমি উর্বর জমি, এখানে তাওহীদি জনতার বসবাস, এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায়। সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না, আমি মনে করি নেবো যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে। কথা কয় না, একটু আওয়াজ দেওয়া যাবে না? টেস্ট করে দেখি, তাকবীর দেবো, দেখি এই পাশের লোক একটু চুপ থাকেন, এই পাশের লোক আওয়াজ দেবেন, দেখবো তার তো আর দেখ নেই তো